হ্যালো গাইস, কি অবস্থা? কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। তো মাইনক্রাফটের সার্ভাইভাল সিরিজের নতুন আরেকটা পার্ট নিয়ে আমরা আবারও চলে এসেছি। তোমরা অনেকেই ভাবছো আমি এখানে কি করছি। তো গাইস, আমি অফলাইনে মাইনিং করার জন্য কেভে গিয়েছিলাম, কিন্তু কেভে যাওয়ার পরে আমি ভাই এমন বাস খাইছি, এখন আমাকে পালিয়ে পালিয়ে আবার আসতে হচ্ছে। এই কেভের সাইডে একটা ভিলেজ আছে, সেই ভিলেজে যায় আমাকে সবার প্রথমে ঘুমাইতে হবে, না হলে জম্বিরা মাইরা মাইরা আমার আলু ভর্তা বানাই দিবে। তো আজকের এপিসোডে আমরা বানাতে চলেছি একটা ট্রি ফার্ম, যেই ট্রি ফার্মে আমরা পেয়ে যাবো আনলিমিটেড উড সাপ্লাই। কিন্তু ট্রি ফার্ম বানানোর আগে আমার সবার প্রথমে বাঁচতে হবে, আর বাঁচার জন্য আমাকে সবার প্রথমে ভিলেজে যেতে হবে। তো আমি অনেক কষ্ট করে ভাই কেভ থেকে বের হইছি। কেভে গিয়েছিলাম মাইনিং করতে, কিন্তু যায় দেখি অনেকগুলো স্কেলেটন স্পন হয়ে আছে। অলরাইট গাইস, দেখতেই পাচ্ছো আমরা কিন্তু ভিলেজের কাছাকাছি চলে এসেছি। ভিলেজের মধ্যে কিন্তু আমরা প্রায় ঢুকে গিয়েছি। ভিলেজে যাই আমি সবার প্রথমে ঘুমাবো। আমার হেলথের অবস্থা কিন্তু দেখতেই পারতেছো। ও ভাই, ক্রিপার ক্রিপার ক্রিপার, ওপেই বাঁচে গেছি। ওকে গাইস, সবার আগে আমরা ঘরের ভিতরে ঢুকি। ঘরের ভিতরে ঢুকে সবার আগে দরজাটা বন্ধ করি। তো এই ভিলেজার ঘর থেকে উঠোই আমি এখন ঘুমাবো। অলরাইট গাইস, দেখতে পাচ্তাছো সকাল হয়ে গেছে, আর সামনে একটা জম্বি ভিলেজারটাকে মারছে। চলো এটাকে মাইরে দেই। তো চলো এখন আমাদের বাসার দিকে যাওয়া যায়। তোমরা জানোই প্লেন্স বায়োমে কিন্তু ও কুড ছাড়া কিছু পাওয়া যায় না, কিন্তু আমাদের প্লেন্স বায়োমে কিন্তু কোনো ও কুড নেই। আমি আশেপাশে অনেক খুঁজেছি, কোনো ও প্ল্যাঙ্ক আমি পাইনি। অলরাইট গাইস, দেখতে পাচ্তাছো আমরা কিন্তু আমাদের বাড়ির কাছাকাছি চলে আসছি। বাড়ির কাছে যাই আমরা আমাদের ওক ফার্ম বানানোর সমস্ত কাজ শুরু করব। তোমরা জানোই আমার বাড়িটা অনেক ছোট, আমার বাড়িতে দুটোর বেশি চেস্ট রাখাই যায় না। তাই ওক ফার্ম বানানোর আগে আমরা সবার প্রথমে আমাদের বাড়ির নিচে একটা আন্ডারগ্রাউন্ড স্টোরেজ রুম বানাবো। বেশি বড় না, একটা ছোট দেখে স্টোরেজ রুম বানাবো। আমাদের শিপগুলো অনেকদিন ধরে খাওয়া দাওয়া করে না, এই কারণে চলো সবার প্রথমে এগুলোকে উইট খাইয়ে দিই। এরপর আমরা আমাদের আন্ডারগ্রাউন্ড স্টোরেজ রুমের ব্যবস্থা করতেছি। আন্ডারগ্রাউন্ড স্টোরেজ রুম বানানোর জন্য সবার প্রথমে আমরা কিছু ব্লকস নিচে ডিগ ডাউন করবো। এরপরে আমরা চলে যাব নিচে। চলো তাহলে এখন নিচে যাওয়া যাক। চলো এই যে উলটা নিয়ে আমরা এই যে নিচে লাফ দিয়ে দিয়েছি। এখন উলটা ভেঙে আমরা এখানে কিছু ব্লকস আগে যাব। এরপরে আমরা ধীরে ধীরে এভাবে একটা স্টোরেজ রুম বানিয়ে ফেলবো। অলরাইট গাইস, আমাদের স্টোরেজ রুমের জায়গাটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা কিছু চেস্ট আনবো আর স্টেয়ার দিয়ে উপরে আর নিচে নামার জন্য একটা রাস্তা বানিয়ে ফেলবো। ওকে গাইস, দেখতেই পাচ্ছ আমরা কিন্তু স্টেয়ার দিয়ে একদম জায়গাটা দেখে দিচ্ছি। এখন আমরা এখানে একটা ট্র্যাপ ডোর লাগিয়ে দিব, আর ট্র্যাপ ডোর লাগালেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। অলরাইট গাইস, আমি কিন্তু এখানে ট্র্যাপ ডোর লাগিয়ে দিয়েছি, আর নিচে কিন্তু অনেকগুলো চেস্ট রেখে এসেছি। এখন আমাকে একটা ওক ট্রি খুঁজতে হবে, যেখান থেকে আমি স্যাপলিং আনতে পারবো অনেকগুলো, আর স্যাপলিং দিয়ে আমাদের ওক ফার্মের কাজটা শুরু করতে পারবো। অলরাইট, দেখতেই পাচ্ছ আমি ওক ট্রি পেয়ে গেছি, আর ওক ট্রি থেকে কিন্তু আমি অনেকগুলো উড নিয়ে নিতেছি। ওকে গাইস, আমি ওই উড থেকে কিন্তু 3টা স্যাপলিং পেয়ে গেছি, আর স্যাপলিং গুলো এখন আমি আমার বাড়ির পিছে লাগিয়ে দিব। দেখতেই পাচ্ছ গাইস, আমি কিন্তু এগুলো লাগিয়ে দিয়েছি। এখন আমি শুধু ওয়েট করব স্যাপলিং গুলো কখন গাছে রূপান্তর হচ্ছে। অলরাইট গাইস, দেখতেই পাচ্ছ আমাদের একটা ট্রি কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমরা এই ট্রিটা থেকে লক গুলো নিব, আর এখান থেকে আরো কিছু স্যাপলিং নিয়ে আমরা স্যাপলিং গুলো লাগিয়ে দিব। ওকে, আমি এই স্যাপলিং গুলো লাগিয়ে দিয়েছি, আর নেক্সট এপিসোডে আমরা এর থেকেও বড় একটা ফার্ম বানাবো, আর চারপাশে বেড়া দিয়ে সুন্দর বানাবো এই ফার্মটাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর জানি হ্যাঁ, ভিডিওটা মাত্র 3 মিনিটের হয়েছে, বেশি বড় হয় নাই, সরি। কিন্তু নেক্সট এপিসোডে আমরা একটা বড় দেখে ভিডিও আনার ট্রাই করব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেম গুড বাই, টাটা, সি ইউ।